আমি অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো প্রথমেই বলে নিই, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর তোমরা কেমন কাটালে জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্ট করো। আর বন্ধুরা, দুটো দিদিভাই আমাকে কমেন্ট করেছে, সুমিত্রা বিশ্বাস আর শ্রাবন্তী রয় নামে। তো তোমরা দিদিভাই প্রচণ্ড স্পাম কমেন্ট করছো, প্লিজ ওই রকম কমেন্ট করো না। আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল, বা প্লিজ আমার পাশে থাকো, এরকম কমেন্ট করো না। জাস্ট ভিডিওটি ভালো লেগেছে বা ভিডিওটি মন্দ লেগেছে লিখলেই আমি তোমার চ্যানেলে চলে যাব। তো দয়া করে বলছি ওরকম স্পাম কমেন্ট করো না। তোমরা খুব স্পাম কমেন্ট করছো, যেগুলো আমার চ্যানেলের ক্ষতি। আমার তো ক্ষতি করছোই, নিজেদেরও চ্যানেলের ক্ষতি করছো। তো যাই হোক, এর চেয়ে আর বেশি কিছু বলতেও পারবো না, বলা সম্ভব না। তো দেখো, সকালে আজকে রান্নাবান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, মানে রান্নাঘর থেকে। আর তারপরে দেখছো রান্না করতে করতে কী অবস্থা, গ্যাসের নিচ দিয়ে না গ্যাস বেরিয়ে যাচ্ছিলো। তাই গ্যাসওয়ালাটা হাতের মাথায় পেয়েছি, রাস্তার ধারে এসছি, মানে বাড়ির সামনে। তাই ওনাকে দিয়ে গ্যাসটা সেরে নিলাম। আর বেশ কিন্তু ভালো সেরেছে জানো, পরে তোমাদের একটুখানি দেখাবো। গ্যাসটা খুঁচিয়ে যে প্রবলেমটা হচ্ছিলো, মানে তরকারি নাড়তে গেলে না যেটা হচ্ছিলো, যে কী হচ্ছিলো বলো তো, নিচ দিয়ে গ্যাসটা বেরিয়ে যাচ্ছিলো। আদার্স কিন্তু বোঝা যাচ্ছিলো না গ্যাসটার কোনো প্রবলেম আছে। তো ওই প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেছে। আর আমি রাস্তার সামনে বন্ধুরা ভয়েস দিচ্ছি, ঢাকের আওয়াজ তোমরা পেলেও পেতে পারো, জানি না কপিরাইট আসবে নাকি, তো মনে হয় চলে আসবে। তো যাই হোক, একটা তরকারি ভাত করেছি হাজব্যান্ডের জন্য। আমি তো আর আজকে ভাত খাবো না, আজকে ষষ্ঠীতে তো ভাত খাই না, সব কিছুই খেতে পাওয়া যায়, শুধু ভাতটা পাওয়া যায় না। তো ভাতের জন্য এমন কোনো আফসোস হচ্ছেও না। তো যাই হোক, ওইদিকে হাজব্যান্ডের রান্নাবান্না করে দিয়ে এইদিকে আমি চলে এসেছি বিছানা তুলতে। তো বিছানা তুলে তো মাস্ট, তাই না? আর বিছানা তুলতে গিয়ে প্রচণ্ড গরম বন্ধুরা। আর রাস্তাতে ভয় দিচ্ছে জানো তো, কী সুন্দর রাস্তাতে হাওয়া দিচ্ছে, কী সুন্দর। আবার হাওয়াকে বলতে নেই, জানি না হাওয়াতে কত কি বেরোয়, তো থোত করে দিয়ে দিতে হবে। যাই হোক, ভয়েসটা দেওয়া হয়ে যাক, তারপরে দিয়ে দেবো। আর তারপরে এই যে কেচেছিলাম আগের দিনকে, সেগুলো কিছু ভাজ করতে পারিনি, দলা পাকিয়ে রেখে দিয়েছিলাম একবারে ভাজ করব বলে, মানে একসঙ্গে ভাজ করব বলে। তো আজকে ভিডিওটা আমি কিন্তু চেক ইনও করিনি, জানি না কেমন হবে ভিডিওটি। তো তা চেক ইন না করেই আমি ভয়েস দিয়ে দিচ্ছি, কারণ সময়টা আমার হয়ে ওঠেনি। ওই ষষ্ঠীর তলা থেকে এসেছি, এসে বন্ধুরা শরীর একদম লাট হয়ে গেছে। তারপরে ছেলেকে খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, এগুলো তো থাকেই। ছেলে মেয়ের পিছনে টাইম দেওয়া, ঘুম পাড়ানো, এগুলো করতে করতে আবার বিকেলবেলাতে করেছিলাম লুচি ঘুগনি, তো সেগুলো করেছি। আবার ধরো এক্সট্রা বাসন বেরিয়েছে, এবার সেগুলোও মেজেছি, ঘর মুছেছি। মানে ষষ্ঠীর দিন না খাওয়া থাকলে কী হবে, প্রচণ্ড কাজ, মানে যে কাজ থাকে সেই কাজই কিন্তু আছে, কাজ কিন্তু কমেনি। নিজে খাইনি বলে যে কাজ কম আছে সেটা কিন্তু নয়। তো যাই হোক, সেই কাজগুলো করেছি, করে আর শরীর সাথ দিচ্ছে না। তো তাই বাইরে এসে আমি ভয়েসটা দিচ্ছি। ফ্যান বন্ধ করলে না প্রচণ্ড গরম লাগছে, যা গরম পড়েছে। তোমরা হয়তো ভাববে যে তোমাদেরই বোধহয় গরম লাগছে বেশি, আর কারো লাগছে না, সকলেরই লাগছে। আমার মনে হয় বেশি লাগছে, তাই হয়তো আমি বেশি গরম গরম বলছি। তো এই গরমে তোমরা ষষ্ঠী কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো বেশ ভালোই কাটিয়েছি। আর ষষ্ঠীতলাতে গিয়েওছিলাম, গিয়ে প্রসাদ খেয়েছি, এবং সেখান থেকে প্রসাদ অনেকটাই পেয়েছে, সেটাকেই পেট ভরে গেছিলো, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া ছিল না। আর তারপরে দেখো, এই যে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, সেগুলো এখনও যেখানে রাখার সেখানে রেখে দিচ্ছি। ওই যে আমার কাজ শোকেসটা আছে, সেখানে ছেলে মেয়ের থাকে, আমারও থাকে, যেগুলো মানে এদিক ওদিক যাই সেগুলো। আর না, আলনাতে কেবল নাইটিগুলোই থাকে, তো তাই নাইটিগুলো গুছিয়ে রেখে দিলাম। আর বন্ধুরা, রাস্তার ধারে যেহেতু ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে গিয়ে যে কতবার অন অফ করতে হচ্ছে, মানে সাইড দিয়ে লোকজন যাচ্ছে, তো সেই জন্য আর কি। আর তারপরে দেখো, আগের দিনকে তো ঘর ঝেড়েছি, কিন্তু এই যে এই জায়গাটা স্কিপ করে গেছে, তো এই জায়গাটা আজকে ঝেড়ে নিচ্ছি, মানে যেগুলো বাকি আছে সেগুলোই আজকে ঝাড়বো। তো হ্যাঁ, তবুও আলমারি, আলনা এগুলো কিন্তু আমি মুছেছি, কারণ এগুলো কি বলো তো, প্রত্যেক দিনই ধুলা পড়ে, আর ধুলো পড়লে পরে না মুছলে নিজেরই নোংরা থাকবে, তাই না? কষ্ট হলেও নিজের কাজগুলো সময় মতো করে নেওয়াই ভালো। আর তারপরে দেখো, এই যে আমার ড্রেসিং টেবিল, যেটাকে আমি বলি, মানে আমার কসমেটিক থাকে, তো সেই জায়গাটা এখন মুছে নেব। তো এই যে আমার কানাইয়া লাল, তো
তাকেও রেখে দিলাম। এবার সবগুলো মুছে নেব, আর এই পেপারগুলো তুলে একটু ঝেড়ে নিলাম, আর তারপরে এই যে তাকটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে আবার পেপারগুলো পেতে দেবো। উপরে যদি ধুলো লেগে থাকে একটু জাস্ট মুছে নিলেই হয়ে যাবে। তো দেখো একটু মুছেও নিলাম, আর মুছে নেওয়ার পরে যেগুলো যেখানে ছিল সেগুলো সেখানে রেখে দিলাম। মানে এগুলো তো এখানেই ছিল, হ্যাঁ একটু ঘুরিয়ে পেঁচিয়ে রেখেছি। আর এই যে আমার কানাইয়া লাল লাভলি সুইটা আমার বাচ্চা, তো কী বলবো, আমার ছেলে পেটে এসে থেকে আমি একে এতটা ভালোবেসে ফেলেছি। আগেও ভালোবাসতাম, কিন্তু একে তারপর থেকে এতটা আমার ভালোবাসা জন্মেছে কি বলবো। আমার এটা বিশ্বাস যে আমার যখন কোনো বড় বিপদ ঘটে উনিই আমাকে রক্ষা করেছে, আর উনিই করবে, আর উনিই নিঃশ্বাস বইছে বলেই আমি আছি। উনি যদি নিঃশ্বাস আমার কেড়ে নিত আমি কিন্তু থাকতাম না, তোমাদের সঙ্গে এত বকবক এত কথাবার্তা বলতেও পারতাম না, এত ভিডিও শেয়ার করতে পারতাম না। ওনার জন্যেই আমার অস্তিত্ব আছে, আর ওনার জন্যেই আমার অস্তিত্ব থাকবে। তবে হ্যাঁ, ওনার কাছে যে কথাগুলো আমি দিয়ে এসেছি মায়ের গর্ভে থাকতে, প্রত্যেকেই দিয়ে থাকে, তো সেই কথাগুলো এখন আমি রাখতে পারছি না। তবে এর জন্যে আমি মনে মনে খুবই অনুতপ্ত হই। তো আমার ঘরে না জায়গা নেই জানো তো। হ্যাঁ, ওর মধ্যে জায়গা করে নিলে করে নেওয়া যায়, ওই যে শরীরের একটা আলস্যি। সময় ভাবি জানো তো, যে আমার গ্রিল বারান্দাটা আছে, যেখানে একটা গ্রিল লাগানো আছে, সেই জায়গাটায় তক্তা পেতে ঠাকুর বসাবো, কিন্তু আর হয়ে ওঠে না। কি জানি কেন, হয়তো তারই ইশারা, হয়তো তারই আসার সময় হয়নি। তো আমি এটা বিশ্বাস করি, তাই এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক পার্সোনাল কিছু কথা শেয়ার করে ফেললাম। তারপরে দেখুন এখন এসছি আমি টিভিটা মুছে নিতে। টিভিটা, তারপরে এই কাঁচ শোকেসটা মুছে নেব। এটা তো প্রত্যেক দিন এইভাবে বাড়ি বাড়ি ঝেড়ে নিই, কারণ তোয়ালে পাতা আছে, সেটা তো উঠিয়ে ঝাড়া প্রত্যেক দিন সম্ভব না, তো তাই আর কি। তো দেখো পুরো ডান কাজ শোকেস মোছা। এখন এই যে এই ফুলদানিটা ছেড়ে নিলাম। 10টা বাজতে চললো, তো ছেলে লেট হয়ে যাবে, তো ওই জন্য ঝটপট ছেলেকে খাইয়ে দিলাম। ওকে যদি একা একা খাওয়ার জন্য ছেড়ে দিতাম, ও কিন্তু বলছিল একা একা খাবে, কিন্তু আমি জোর করে খাইয়ে দিলাম, কারণ ও অনেক লেট করে আর ওর তাতে ক্ষতি হয়, টাইমলি হয় না ব্যাপারটা। তো যাই হোক, সবার আগে আমার ছেলের প্রায়োরিটি। আমার ছেলে আগে সুস্থ স্বাভাবিক থাকবে, তারপরে আমার কাছে। একটা সময় আমার ছেলেকে নিয়ে এতটা ভুগেছি বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, দেখো এখন সমস্ত ঝাড়ামোটা কমপ্লিট করে ঘরটা মুছতে চলে এসেছি। আর তাড়াহুড়া করে কথা বলে আমার কথাগুলো তুতরে যায়, কি জানি কেন। তো রাস্তার সামনে ভয়েস দিচ্ছি, একটু তাড়াহুড়া করেই দিতে হবে, নিজের বাড়ির মতো তো আরাম করে দিলে হবে না। তো যাই হোক, দেখো এখন পুরো ঘরটা মুছে নিলাম। দুটো ঘর তো আমার, দুটো ঘরই একদম মুছা ডান। তো পা মোছাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পরে এই যে ষষ্ঠীতলায় যাবো, তো তার এই যে ব্যবস্থা চলছে। মানে এই সুতির শাড়িটা পরবো, গরমে আমি আর কিছু পরতে পারছি না। ওই সুতির শাড়ি পরেছি, জাস্ট লিপস্টিকটা লাগিয়েছি, এই সাজ। আর ছেলে মেয়েকে পাতলা সুতির জামাগুলো পরেছি, রোদের টাইমে কি পরাবো, যেটাতে কমফোর্টেবল সেটাতেই পরাবো, তাই না। তো দেখো আমি একদম রেডি। আর রেডি হওয়ার পরে এই যে ষষ্ঠীতলা, তো বেশ ভালো লেগেছে ষষ্ঠীতলায় এসে। আর তারপরে একটুখানি ভিডিও শেয়ার করেছি, দেখো এই যে পুরোহিত, আর এই হচ্ছে পুজো। তোমাদের জামাই ষষ্ঠী কেমন, এরকম কি ষষ্ঠীতলায় কাটালে অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে এই যে বিকালবেলায় তো ফার্স্টেই বলেছি রান্নাবান্না করেছি, ঘুগনি আর লুচি, তো সেটাই দেখো করে নিচ্ছি। এদিকে ময়দাটা মেখে একটু ময়ান দিয়ে রেখেই দিয়েছি, সেটা একটু ঘুচে নিতে হবে। আর তার আগে ভাবলাম ঘুগনিটা বসিয়ে দিই, তাই ঘুগনিটা বসিয়ে দিলাম। এদিকে ঘুগনিটা ফুটবে, আর আমি এদিকে ময়দার লেচিটা কেটে নেব। তো যেমন বলা তেমন কাজ, দেখো ময়দার লেচিটা কেটে নিয়েছি। আর ময়দার লেচিটা কেটে নেওয়ার পরে ঘুগনিটা দেখি এসে হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব, একটু পাতলা পাতলা নামালাম, নামানোর পরে অবশ্যই এটা গাঢ় হয়ে যায়। তো যাই হোক, দেখো এখন নামিয়ে নিলাম, আর ফাইনাল লুকটা দেখিয়েও দিলাম একটুখানি। আর তারপরে এই যে লুচি বেলছি, এই যে এই জায়গাটা করে না রান্নাঘরে কি সুবিধা হয়েছে দেখো বন্ধুরা। আমার কিন্তু চাকতি লাগে না লুচি বেলতে, এটার উপরে বেলা হচ্ছে সুন্দর করে, এবং রেখে দেওয়াও হচ্ছে, দারুণ হচ্ছে না ব্যাপারটা। তো দেখো লুচি ভেজে খাবারগুলো শেয়ার করি, ভিডিওটি আমি আজকের মতো শেষ করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার কথা একটু ভেবো, আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হওয়া না এই চ্যানেল। নমস্কার।